বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যেন নীরবে শুরু হয়েছে নতুন এক পারমাণবিক দাবার খেলা। একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থান, অন্যদিকে সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সব আলোচনা শেষ হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্বাক্ষরের অপেক্ষায় আটকে আছে পুরো চুক্তি, আর সেটি এখন ওয়াশিংটন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত কূটনৈতিক আলোচনার কেন্দ্রে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে দীর্ঘদিনের আলোচনার পর একটি খসড়া সমঝোতা চূড়ান্ত হয়েছে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। তবে শুরু থেকেই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে, কারণ চুক্তির খসড়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রচলিত অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল গ্রহণের বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে পারমাণবিক অস্ত্র বিস্তারের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষক এবং নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবরেই আলোচনার আনুষ্ঠানিক অংশ শেষ হয়, কিন্তু এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেননি। প্রশাসনের ভেতরের আলোচনায় উঠে এসেছে ইরানকে ঘিরে চলমান সামরিক এবং কৌশলগত উত্তেজনা এই বিলম্বের অন্যতম কারণ একদিকে ওয়াশিংটন তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে, অন্যদিকে সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার উদ্যোগ অনেকের কাছেই নীতিগত অসঙ্গতি বা দ্বৈত মানদণ্ড হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বিষয়টি নিয়ে নীরব অস্বস্তি তৈরি হয়েছে। মার্কিন আইন অনুযায়ী এ ধরনের পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবার আগে কংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপন করতে হয়। তবে এখন পর্যন্ত সেই প্রতিক্রিয়া শুরু হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে গেলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের কিছু সদস্য এর বিরোধিতা করতে পারে। এমনকি দ্বিদলীয় আপত্তির কারণে পুরো উদ্যোগ স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিতর্কের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে প্রকাশ্যে বলেছিলেন, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি মূলত বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। তবে একই প্রযুক্তির উচ্চতায় সমৃদ্ধ করা গেলে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা সম্ভব। এ কারণেই অধিকাংশ দেশ নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ না করে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে কঠোর তদারকির আওতায় পারমাণবিক জ্বালানি সংগ্রহ করে থাকে। সৌদি আরব যদি সেই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নিজস্বভাবে এই সক্ষমতা অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির আরেকটি বিতর্কিত দিক হল আন্তর্জাতিক তদারকি ব্যবস্থা। সাধারণত কোন দেশ IAEA এর অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল গ্রহণ করলে সংস্থাটির সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনায় আরও বিস্তৃত পরিদর্শন এবং নজরদারির সুযোগ পায়। কিন্তু প্রস্তাবিত এই ব্যবস্থায় নিরাপত্তা কাঠামোর বড় অংশই যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের দ্বিপক্ষীয় ব্যবস্থার উপর নির্ভর করবে বলে জানা গেছে। সমালোচকদের আশঙ্কা, এতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের স্বচ্ছতা কমে যেতে পারে এবং ভবিষ্যতে অন্য দেশও একই ধরনের বিশেষ সুবিধা দাবি করতে পারে। সব মিলিয়ে সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখন শুধু একটি দ্বিপক্ষীয় চুক্তির বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য, বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তা, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ নীতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর শুধু ওয়াশিংটন বা রিয়াদের নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের।